প্রাণের ভাষা, হৃদয়ের মর্মবাণী হচ্ছে জয় বাংলা। এবং এটি স্বতঃস্ফূর্তভাবে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সাধারণ শিক্ষার্থী, কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি এর আগে হলো, কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় থাকা, ক্ষমতায় না থাকা, ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই। এটি আমাদের অস্তিত্বের ঠিকানা, এটি আমাদের শেকড়, এটি আমাদের আত্মপরিচয়। তো আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রতিরোধ্য লড়াই, সেটি আমাদের অব্যাহত থাকবে এবং অবশ্যই আমাদের নেতা এই পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুক্তিকামী, যারা গণতন্ত্রকামী ছাত্র জনতা, তাদের উপর এক ধরনের আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে দাবিয়ে রাখা যাবে না, দাবায় রাখতে পারবে না। আসলে জয় বাংলাকে কে দাবাবে? কোন দখলদার বাহিনী দাবাবে? এই শান্তি কমিটির সরকার এই দখলদার বাহিনীও সেটি দাবাতে পারবে না। ছাত্র সমাজই সেটির জবাব দেবে, তরুণ প্রজন্ম সেটির জবাব দেবে। এবং যারা মনে করছে যে তারা আজকে 2-3টি লাশ পেলে আমাদেরকে স্তব্ধ করে দেবে, পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল 25শে মার্চে গণহত্যা চালিয়েছে, তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে। তারা ভেবেছিল 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তারা বাংলাদেশ স্বপ্নকে কবর দিয়েছে। 25শে মার্চ 14ই ডিসেম্বর গণহত্যা যারা চালিয়েছে, বাংলার জনগণ প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রেখেছিল এবং সেটির মাধ্যমে এই 25শে মার্চের জবাব, 14ই ডিসেম্বরের জবাব কিন্তু 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছিলাম। তো এখনো এই দখলদার বাহিনীর পরাজয় নিশ্চিত করেই আমরা জয়। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সাদ্দাম হোসেনের, দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাদ্দাম হোসেন বলেছেন যে 71-এর যে যুদ্ধ, সাধারণ মানুষ ও রক্তের বিনিময়ে আমরা এই অর্জিত বাংলাদেশ পেয়েছি, সে হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল বলে আমাদের বাংলাদেশ শান্তি ছিল ও সুষ্ঠু বাংলাদেশ ছিল। এই সমন্বয়কদের জন্য এই বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে। তাই আওয়ামী লীগ জিন্দাবাদ।